ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের হামলা। সুনামগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে নৌকা বাইচ বন্ধের দাবি। কিশোরগঞ্জে ইমাম উলামা পরিষদের দাবির মুখে কনসার্ট বাতিল। পরপর কয়েকটি ঘটনায় প্রশ্ন উঠেছে, ধর্মীয় উগ্রবাদীরা আবারও শক্তিশালী হচ্ছে কিনা, তাদের ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, সরকার যদি একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট রাখতে চায় তাহলে দেশে হানাহানি ও বিদ্বেষ বাড়বে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 18 অগাস্ট মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে সেখানে হামলা চালায় দারুল ইকরাম ইসলামিয়া মাদ্রাসার একদল শিক্ষার্থী। এ সময় পুলিশ লাঠিচার্জ করে, এতে আহত হয় বেশ কয়েকজন। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনা তদন্তের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। প্রত্যাহার করা হয় 3 পুলিশ সদস্যকে। জেলা পুলিশ লাইন্সে ভবিষ্যতে উচ্চ আওয়াজে বা অন্যের কাজে বিঘ্ন ঘটিয়ে কোনো ধরনের কনসার্ট করতে পারবে না। আসলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল এবং এখানে যারা জড়িত, এখানে যদি কারো অতি উৎসাহী থাকে, এটা আমরা অবশ্যই সিসি ক্যামেরার দিকে যদি কারো দোষ থাকে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। পরদিন কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে ইমাম উলামা পরিষদের দাবির মুখে একটি কনসার্ট বন্ধ করে দেওয়া হয়। যদিও প্রশাসন বলছে, কনসার্টের আয়োজক হোটেলটির লাইসেন্স না থাকায় তাদের গানের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। ইসলামের পরিপন্থী কোনো কাজ কখনো কেউ করতে পারেনি, আর ভবিষ্যতেও তৌহিদি জনতা এটা বাস্তবায়িত হতে দিবে না। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সুনাই নদীতে আগামী 28 অগাস্ট একটি নৌকা বাইচের আয়োজন করে স্থানীয়রা। কথিত তৌহিদি জনতা এই আয়োজন বন্ধের প্রচার শুরু করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করা হয়। স্থানীয় প্রশাসন বলছে, নৌকা বাইচ বন্ধ হতে দেয়া হবে না। এ জায়গাত নৌকা বাইচর আয়োজন করা হইব, ও জায়গাত প্রতিবাদ সভা করা হইব। জুলাই অভ্যুত্থানের পর নানা ঘটনায় দেশে ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা বেড়েছে, এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এসব ঘটনার পেছনে একটি গোষ্ঠীর রাজনৈতিক ইন্ধন ও ফায়দা হাসিলের চেষ্টা রয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি। পুলিশের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি মব দ্বারা আক্রান্ত হন তাহলে বোঝা যাবে আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই গুরুতর এবং এটাকে বাড়তে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং দুর্ভাগ্যজনকভাবে এগুলোর পেছনে কোনো না কোনো রাজনৈতিক ইন্ধন কাজ করে, কোনো না কোনোভাবে একটা ডেফিনিট একটা পলিটিক্যাল গ্রুপ এর পেছনে আছে, যারা বাংলাদেশকে মবের নাম করে আবার এই নির্বাচিত সরকারকে যারা অস্থিতিশীল করে তুলতে চান, যারা একটা পরিস্থিতি তৈরি করতে চান, এবং এটার সাথে যারা দ্বিতীয় বিপ্লবের ডাক দিচ্ছেন, তারা আরেকটা অভ্যুত্থানের ডাক দিচ্ছেন। তো এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। জুলাই অভ্যুত্থানের অগ্রণী ভূমিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান মনে করেন, ধর্মের নামে এসব ঘটনাও ফ্যাসিবাদী আচরণ। তিনি বলেন, নির্বাচিত সরকারের উচিত সবার অধিকার নিশ্চিত করা। বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে গেলে দেশে হানাহানি ও বিদ্বেষ বাড়বে। এসব ঘটনায় দেশে উগ্রবাদের বিস্তার ঘটছে। আওয়ামী লীগের এমন দাবিকেই সত্য প্রমাণ করবে বলে মনে করেন তিনি। সব ভোটারের অধিকার রক্ষা করা, সব মানুষের অধিকার রক্ষা করা তাদের রাজনৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব। এখন এই দায়িত্ব থেকে সরে এসে শুধু যদি কোনো একটা সুনির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীকে প্যাসিফাই করার চেষ্টা করে, তুষ্ট করার চেষ্টা করে, তাহলে আসলে সমাজে ভায়োলেন্স, সমাজের হানাহানি, বিদ্বেষ, সেই জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্র বের হয়ে আসতে পারবে না, যেটা আসলে জুলাই স্পিরিটের একেবারে বিপরীতমুখী। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হন। দাবি করেন, বিভিন্ন ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাস্তবতা ভিন্ন। পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে পুলিশের মনোবল এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ধর্মীয় উগ্রবাদীদের উৎসাহিত করবে কিনা
সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকরা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।